आशा करছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সর্বপ্রথমে সবাইকে জানাই শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠীর শুভ সকাল। সকাল এখন 7টা। ছেলেদের যেহেতু ছুটি তাই অত তাড়া নেই। এখন শুধু একটাই তাড়া, সেটা হচ্ছে পুজো প্যান্ডেলে যাওয়া। আর পুজো মানেই কিন্তু বাড়িতে রান্না বান্না একেবারেই বন্ধ। আমাদের এখানে পুজোর কটা দিন, দিল্লিতে পুজোর কটা দিন কিন্তু ঘরে রান্না বান্না করে না, কারণ পুজো প্যান্ডেলে এত সুন্দর ভোগ দেয় যে বাড়িতে আর রান্না করতে হয় না। দিনের বেলা ভোগ খাও, রাতে পুজোয় ঘোরো, পুজোয় খাবার কিনে খাও, আর সকালবেলার ব্রেকফাস্টটা তৈরি করতে হয়। তো আজকে ব্রেকফাস্টে আমি ছেলেদের জন্য তৈরি করছি সুজির চিলা। সুজির মধ্যে দই দিয়েছি, আর এই যে টমেটোগুলো কদ্দুকাশে ঘষে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কেটে দিতে হবে। ছেলেরা এই জিনিসগুলো ভালো খায়। একই তো ছেলেদের ছুটি, তারপরে ভাবলাম যে যা ওরা ভালো খায় এই কটা দিন সকালবেলা সেই ব্রেকফাস্ট করব, মানে তৈরি করব। লঙ্কাগুলো কিন্তু কখনো আমি চাকু দিয়ে বা বটি দিয়ে কাটি না, আমি সবসময় কিন্তু কেচি দিয়ে কাটি। কেচি দিয়ে কাটলে পরে হাতে লাগে না। আর কদিন আগে একটা তাল এনেছিল, তালটাকে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওর বাপি বলল আমাকে কিন্তু একটু তালের মালপোয়া বানিয়ে দেবে। সত্যি কথা বলবো, আমি টুকটাক সব কিছুই পারি, তবে মালপোয়াটা কিছুতে ভালো বানাতে পারি না। বলেছি ঠিক আছে, আজকে চেষ্টা করে দেখব। আগে ছেলেদের খাবারটা তৈরি করি, তারপরে মালপোয়া করব। আর এদিকে দিদিকে ওই কটা দিন আমি কাজে তাড়াতাড়ি আসতে বলেছি। তাড়াতাড়ি বলেছি সকালবেলা চলে আসবে 6টার সময়, কারণ 6টায় কাজে আসলে দিদি কাজ করে চলে গেলে আমার একটু সুবিধা হয় যে আমি তাড়াতাড়ি করে বেরোতে পারবো, সেই জন্য। তবে আজকে আর তাড়াতাড়ি বেরোবো না, আজকে একবারে বিকেলবেলা বেরোবো। অন্য সব বছর এই সময় যেমন থাকে, এবছর তার থেকে অত্যাধিক গরম। মানে গরমটা কি বলবো, অনুভব না করলে মানে বললে শুধু বুঝতে পারবে না, অনুভব করতে হবে যে কতটা গরম। তাওয়াটা বেশি গরম হয়ে গেছে গো। দেখো, এই খাবারটা কিন্তু ছেলেদের কেন, আমারও বেশ ভালোই লাগে খেতে, তবে টমেটো সসের সঙ্গে। আর এইদিকে দেখো, এটাও আমি তৈরি করছি, জানি না কেমন হবে, তবে চেষ্টা করি। আজ খারাপ হোক, তারপরে না হয় আবার চেষ্টা করব। সকালবেলার এই ঝামেলাটুকু কাটিয়ে উঠতে পারলে তারপরে সারা দিনের জন্য শুধু আনন্দই আনন্দ। চিলাগুলো তৈরি হয়ে গেছে, আর এদিকে মালপোয়ার ব্যাটারটাও তৈরি করেছি। দেখা যাক আজকে কেমন হয়। কি হলো, আজকে আমি যা করছি সেটাই গরম বেশি হয়ে যাচ্ছে কেন? তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভালো হয়েছে, সত্যি কথাই। আমি যে এত কিছু করতে পারবো এটা তো আমি নিজেই জানো তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে অপু এত কিছু করতে পারছে কি করে। কারণ আমি তো বিয়ের আগে কোনোদিনও খুন্তিটি ধরেও দেখিনি। মা ঠাকুমার ভীষণ আহ্লাদি ছিলাম, কোনোদিনও রান্নাঘরে গিয়ে খুন্তি ধরতে হয়নি। মা যদিও বা কখনো বলতো একটু শেখ, তবে আমার ঠাম্মি আমাকে মানা করতো, না ওর হাতে লেগে যাবে। কিন্তু চাইলে একটা মেয়ে সবই করতে পারে, এটা আমি নিজেকে দিয়েই শিখলাম। এখন বাজে বিকেল 5টা। আজ 5টার সময় চাটা খেয়ে আগামীকাল সকালের জন্য আমি ব্যাটার তৈরি করে রাখছি ধোসার। ছেলেদের আবদার, মা ধোসা করবে কাল, তো আমি সকালবেলায় চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ব্যাটারটা এখনই তৈরি করে রাখলে কাল সকাল পর্যন্ত সুন্দর খামি হবে। আর আমার ভিডিও হয়তো বা সবার মতো অত ভালো হয় না, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান বেশিরভাগ সময় আমার ছোট ছেলে। এবার বুঝতেই পারছো, বাচ্চা মানুষ, তাকে দিয়ে ভিডিও করা বা কথার মানে তাকে জোর করা
ওর তো সবসময় ইচ্ছে হয় না মোবাইল নিয়ে ভিডিও করার, মোবাইলটা হাতে পেলে তো মোবাইল চালাতে ইচ্ছা হয়, কিন্তু তাও আমার সঙ্গে সমানে তাল দিয়ে চলছে, বা ওর কারণেই আমি ভিডিও করতে পারছি। আর আজকে পুজো প্যান্ডেলে যাব যে, সেই জন্য সারাটা দিনই আমার পিছে 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 গুরু গুরু করছে। এই দেখো আমি আর আমার ছেলে দুজনেই তৈরি হয়েছি। বড় ছেলে যাবে না, সবসময় তোমরা শোনো বড় ছেলে যাবে না, তাই তো? ও যাবে না, ও কালকে অনেক রাতে ঘরে ফিরেছে। আর অনেক গরম তো, তারপরে ছেলেদের না পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার পেপার। বড় ছেলে বলল, মা আমি আজ আর যাবো না, কাল যাব। ঠিক আছে, ছোটটাকেও বলেছিলাম আজ না হয় ছেড়ে দিই, না মা চলো। দেখো ষষ্ঠীর সন্ধ্যায় ভিড়টা একবার একটু দেখো, এক তো অসম্ভব গরম, তার মধ্যে যদি এত লম্বা লাইনে দাঁড়াতে হয় একটা প্যান্ডেলে ঢোকার জন্য, এক একটা প্যান্ডেলে ঢোকার লাইন সত্যি কথা বলবো প্রায় আধা কিলোমিটার। মানে পিছনে কতটা ছেড়ে এসেছি আর আগে যে কতটা আছে বলতে পারছি না। মানে আধা কিলোমিটার, এক কিলোমিটার এক একটা লাইন পড়ছে। তাহলে একটা এক প্যান্ডেলে ঢুকে আর দুসরা প্যান্ডেলে যাওয়া যায় না। আমরা আজকে এই প্যান্ডেলে এসেছি সিআর পার্ক কে ব্লকে। তবে আমাদের অসুবিধা হয়নি, কারণ আমাদের কাছে পাস ছিল প্যান্ডেল, সমস্ত প্যান্ডেলেরই পাস আছে আমাদের, তো পাস নিয়ে ঢুকেছি। এখানকার প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে। আর সব বছর কিন্তু দিল্লিতে ফার্স্ট প্রাইজ এই প্যান্ডেলটাই পায়। আমি যতদিন থেকে দিল্লিতে থাকছি বা দিল্লিতে এসেছি, সব বছরই শুনি যে এই প্যান্ডেলই ফার্স্ট প্রাইজ পেয়েছে। তবে এবছরও মনে হচ্ছে ফার্স্ট প্রাইজ এই প্যান্ডেলই পাবে। ভিড়ের কারণে মায়ের সামনে যেতে পারলাম না, দূর থেকেই তোমাদেরকে দেখালাম। আর এখানে আজকে খুব ভালো ভালো অনুষ্ঠান আছে। বাউল, আমি তো সবার নাম বলতে পারবো না, অনেক বাউল সঙ্গীত করছে যারা, তার মানে অনেকেই এসেছে, একজন নয় তিনজন। দেখো ঘেমে মাথার জল যেন পায়ে পড়ছে, এতটাই গরম। মানে পুজো দেখা যেন সব মাথায় উঠে যাচ্ছে, সত্যি কথা এই গরমের কারণে। বাউল গান হয়ে যাওয়ার পরে এখানে একটা ব্যান্ড এসেছে, ব্যান্ডের নামটা আমি এই মুহূর্তে না ভুলে গেছি, বলতে পারছি না, তবে খুব নামি দামি ব্যান্ড, মনে করতে পারছি না, দেখেছো ভুলে গেছি গো। যাই হোক, ভেবেছিলাম প্রোগ্রামটা পুরোই দেখব, কিন্তু বাচ্চাটা আমাকে এত পরেশান করছে, মা আর না, এবার বাড়ি চলো। যাই হোক, পুজো দেখা আজকের মতো এইটুকুই, তোমাদেরকেও সঙ্গে নিয়ে দেখালাম, তোমরাও দেখলে। দেখা হবে আবার আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি যদি একটুখানি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটি সুন্দর সাজিয়ে কমেন্ট করে যাবে, যাতে কিনা নেক্সট ভিডিও করার জন্য উৎসাহিত হই। তো সবাইকে রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব এনজয় করো, পুজো দেখো, সবাইকে টাটা।